গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম রাজা লিওন লিংজিয়নকে প্রপোজ করে। তাকে একটি আংটি দিয়ে সে বলে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে? আমি তোমাকে সারা জীবন রান্না করে খাওয়াবো। সকালবেলায় তুমি উঠেই দেখতে পারবে আমি তোমার জন্য মজার মজার রান্না করে রেখেছি। তখন লিংজিয়ন বলে, আপনি যা বলছেন তা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমার দুনিয়া আর আপনার দুনিয়া একদমই আলাদা। আপনি যেই রাজ্যে থাকেন ওই রাজ্য আমার জন্য নয়। আমার বাবা রয়েছে ওই দুনিয়ায়। তাছাড়াও আমার একটি সাজানো ক্যারিয়ার রয়েছে যেটা আমি শেষ করে দিতে পারি না। তাই আমি যে কোনো সুযোগ পেলে আমি আমার দুনিয়ায় চলে যেতে চাই। তখন রাজা লিওন বলে, আচ্ছা তুমি তো তোমার দুনিয়ায় যাবে, আমিও তো চাইলে তোমার দুনিয়ায় যেতে পারি, তাই না? আমি তোমার দুনিয়ায় গিয়ে তোমাকে খুঁজে নিয়ে আসব। আর তাছাড়াও তোমাকে খুঁজে বের করা আমার দায়িত্ব। আমি যদি খুঁজে বের করতে পারি তোমাকে আর তোমার দুনিয়ায় যেতে পারি, তাহলে তো তোমার কোনো প্রবলেম নেই, তাই না? তখন সে বলে, না, আপনি যদি আমাকে খুঁজতে পারেন তাহলে আমার কোনো প্রবলেম নেই। এখানে লিংজিয়ান অনেক ইমোশনাল হয়ে যায়, তবে রাজা লিওন তাকে কিছুই বুঝতে দেয় না। লিংজিয়ন তার জন্য যেই সব খাবার তৈরি করত সেই মূলত এইসব এই বইয়ে লিখত। সে নতুন নতুন রেসিপির নতুন নতুন নাম দিয়ে লিখত, আর এই বইটাই মূলত তার লেখা ছিল, যে বইয়ের মাধ্যমে সে এই দুনিয়ায় এসেছে। রাজা আজ তার সৈন্যকে জিজ্ঞাসা করে, আচ্ছা আজ এই রেসিপির নাম কি দিব? তখন ওই লোকটি বলে সে তার ফ্যামিলিকে মনে করে এই রেসিপিটি তৈরি করেছিল, তাই ওই টাইপের কিছু নাম দিতে পারেন। রাজা তখন অনেক বেশি রেগে যায়, তার কথা একদমই ভালো লাগে না। বলে, তার মানে আমি তার জন্য এটা তৈরি করতে পারবো না। সিন পরিবর্তন হয়, আমরা লিংজিয়ান এবং গিলগামকে দেখতে পাই। তারা বসে বসে তারা দেখছিল। তখন লিংজিয়াং বলে, আচ্ছা আমি যদি ওই বইটি খুঁজে পাই আর তোমাকে আমার সাথে যেতে বলি, তাহলে কি তুমি আমার সাথে যাবে? তখন গিলগাম কনফিউজ হয়ে যায়। সে একবার তো বলে আমি তোমার সাথে যেতে চাই, আবার বলে যে না, আমি এইসব ছেড়ে কীভাবে থাকবো। তখন সে বুঝতে পারে যে সে কনফিউজে আছে, তাই তাকে বলে, আচ্ছা যেতে হবে না, সময় হলে দেখা যাবে। সিন পরিবর্তন হয় রান্নাঘরে। আজ একটি স্পেশাল দিন ছিল। স্পেশাল দিনটি ছিল রানিমার জন্মদিন, তাই সবাই ভালো ভালো খাবার তৈরি করছিল রানিমার জন্য। লিংজিয়াং মনে মনে ভাবে সে কী খাবার তৈরি করবে যেটা রানিমার অনেক বেশি ভালো লাগবে। লিংজিয়ান তার খাবারগুলো তৈরি করে ফেলে, কিন্তু সে বুঝতে পারে দাদিমা তো এখন মিট পছন্দ করছে না, তাহলে সে তার জন্য কোন ধরনের খাবার তৈরি করবে। এই বিষয়গুলো নিয়ে সে চিন্তা করতে শুরু করে যে এমন একটি খাবার তাকে তৈরি করতে হবে যেটা মাংস নয়, তবে মাংসর মতো খেতে। সে চিন্তা করে সয়াবিন তৈরি করবে। তার কুকরাও তাকে সাহায্য করে আর জিজ্ঞাসা করে সে কী খাবার তৈরি করতে চায়। তখন সে তাদেরকে বলে যে এটা একটা স্পেশাল খাবার হবে। সিন পরিবর্তন হয় দাদিমার কাছে। দাদিমা বসেছিল। এখানে লিওনের সব সৎ মায়েরাও ছিল। তারা সবাই মিলে দাদিমাকে তার জন্মদিনের শুভকামনা জানাচ্ছিল। তখনই এখানে মগজু চলে আসে। মগজুকে দেখেই কেন জানি না দাদিমা অনেক বেশি রেগে যায়। মগজু তখন বলে যে আমার স্পেশাল কাজের মেয়ে যদি এইসব করে থাকে তাহলে কি আমার দোষ? আমি তো তাকে কিছু করতে বলিনি। সে কার সল্লা পেয়ে এইসব করেছে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। দাদি অনেক বেশি রেগে যায় তার কথায়, কারণ তার সার্ভেন্ট তাকে ছাড়া কার কথা শুনবে। তবে দাদি মগজুকে অনেক বকাঝকা করে আর তার রুম থেকে বের হতে নিষেধ করে। সিন পরিবর্তন হয়, আমরা জিসাংকে দেখতে পাই, যে কিনা একজন কর্মীকে টাকা দিয়ে তার ফ্যামিলিকে জিম্মি করিয়ে তার সাথে কাজ করাতে রাজি হয়ে যায়। আর জিসাং সবসময় এমনভাবে অভিনয় করত, তাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে সে এতটা প্ল্যান করতে পারে, কারণ তাকে দেখে মনেই হচ্ছিল সে অনেক সহজ সরল, তাই সে কোনো কিছুই করতে চায় না। তারপর সে দাদিমাকে গিয়ে তার জন্মদিনে শুভেচ্ছা জানায়। সে তার অ্যাক্টিং এমনভাবে জারি রাখে দেখে মনে হচ্ছিল সে কোনো কিছুই বোঝে না, সে একদমই বোকাশোকা একজন মানুষ। কিন্তু সে যে মাস্টার প্ল্যান করেছিল এটা কি কেউ বুঝতে পারে? কেউই বুঝতে পারে না। সিন পরিবর্তন হয় রাজার কাছে। রাজা লিওন জানতে পারে মগজুর সার্ভেন্ট মারা গিয়েছে, তাও আবার জেলখানার ভিতরে সে আত্মহত্যা করেছে। বিষয়টা আজ রাজা কারো সামনে আসতে দেয় না। এদিকে আমরা লিংজিয়নকে দেখতে পাই, যে কিনা দাদিমায়ের জন্য অনেক মজাদার খাবার তৈরি করেছিল, সাথে সে কিছু মিষ্টিও তৈরি করেছিল যেগুলো রাজার জন্য ছিল। এগুলো মূলত মিষ্টি নয়, চকলেট ছিল। সে স্পেশালি এইগুলো রাজার জন্য তৈরি করেছে। সবাই একই জায়গায় চলে আসলেও রাজা এখন পর্যন্ত তার জায়গা মতো পৌঁছায়নি।
মকজু রাজার চেয়ারের দিকে বারবার তাকায়, কারণ রাজা এখন পর্যন্ত আসেনি। দাদিমাও তাকায়, মনে করে হয়তো রাজা আসতে দেরি হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাই অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে যায়। দাদিমা যখন খাবারগুলো টেস্ট করে তখন সে বুঝতে পারে খাবারের স্বাদ অনেক ভালো। তাই সে লিং জিয়ংকে ডেকে নিয়ে আসে আর তাকে জানায়, এত ভালো খাবার তুমি তৈরি করেছো, আসলেই তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তারপর এখানে একটি নাচের পারফরমেন্স শুরু হয়ে যায়, যেখানে রাজা, লিওন এবং গিলগাম মিলে পারফরমেন্স করছিল। তাদের নাচ দেখে দাদিমা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ দাদিমায়ের তাদের ডান্স অনেক ভালো লাগছিল। লিং জিয়নও এখানে অনেক খুশি হয়, কারণ রাজা এত খুশি মনে ডান্স করছিল। তার নাচে কেন জানি না আর্টগুলো ফুটে উঠছিল। দাদি এখানে মহা খুশি ছিল, কিন্তু দাদি জানতো না এখানে তাদের জন্য মাস্টার প্ল্যান করে রেখেছে তাদেরই নিজের লোক। এখানে কিছু লোকেরা ঢুকতে শুরু করে। ওই যে অফিসারের ফ্যামিলিকে বন্দি করে রাখা হয়েছিল, ওই অফিসারটি রাজপ্রাসাদের দিকে আসে আর লিং জিয়ংকে ডেকে নিয়ে আসে। লিং জিয়ং তাদেরকে ঢুকতে দেখে জিজ্ঞাসা করে সে কেন এসেছে। তখন লোকটি জানায় যে সে তাকে কিছু সত্য জানানোর জন্য এসেছে। আর তখন আমরা দাদিকে দেখতে পাই, যে কিনা তাদেরকে দেখে বুঝতে পারছিল না এখানে ঘটনা কি। রাজাও বুঝতে পারছিল না কোন ঘটনার সত্য তাকে বলার জন্য এসেছিল ওই লোকটি। তারপর তাকে একটি চিঠি দেওয়া হয়। এই চিঠিতে কি ছিল সে নিজেও জানতো না। সে পড়তে শুরু করে আর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না। তখন তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় তার নানির সাথে। নানিকে দেখে সে অবাক হয়ে যায়। আর নানি একদম পাগল ছিল, কারণ তার মেয়েকে হারিয়ে সে একদম পাগলের মতো আচরণ করছিল। তার নিজের মেয়েকে সে নিজের চোখের সামনে মরতে দেখেছিল, যার কারণে মূলত নানি এইসব আচরণ করছিল। চিঠিটি পড়ার পর সে কি জানি বুঝতে পারে, এটা আর আমরা বুঝতে পারি না। দাদির অবস্থাও এখানে কেন জানি না খারাপ হয়ে যাচ্ছিল। তার মাথায় ওই কথাগুলো আসে। এখানে লেখা ছিল যে তার দুই সৎ মা আর তার দাদি মিলে তার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারপর তার মাকে এমন একটি আরোপ লাগানো হয় যে তার মা তাদের রাজপরিবারের ক্ষতি চায়। তারপর তার মাকে বিষ দিয়ে মারা হয়। এই কথাটি জানার পর সে একদম পাগলের মতো আচরণ করতে শুরু করে, তলোয়ার নিতে শুরু করে। আর যাদের নাম ছিল এই চিঠিতে তাদের নামগুলো তার মাথায় বাসতে শুরু করে। আর ওই লোকগুলো তো দাদিমায়ের কাছে গিয়ে লুকাতে শুরু করে, যারা ছিল তার স্টেপ মাদার। সে যখন তাদেরকে মারতে যায় তখন লিং জিয়ন তার সামনে চলে আসে আর তাকে বলে এখন যদি সে এই কাজগুলো করে তাহলে এটা তার জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। সে খুব ভালো করেই জানতো এগুলো চাল ছিল তার বিরুদ্ধে। যেগুলো চাল ছিল এটা তো সে ভালো করেই জানতো। তারপর তাকে আরও বেশি ইমোশনাল করার জন্য নানির হাতে ওই কাপড়টি দিয়ে দেওয়া হয়, যেই কাপড়টি তার মা মরার সময় পরেছিল। এই কাপড়টি দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর মারার জন্য ছুরিটি আবারও হাতে নিয়ে নেয়। আর সে এতটাই রেগেছিল যে সে এখন যাকে পাবে তাকেই খুন করে ফেলবে। লিং জিয়ন বুঝতে পারছিল না সিচুয়েশন কিভাবে সে হ্যান্ডেল করবে। লিং জিয়ান যখন তাকে আটকাতে চায় তখন সে বারবার তাকে বলে, তুমি কেন আমাকে আটকাতে চাও? লিং জিয়ান বলে, লিওন আমি তোমাকে ভালোবাসি। তখন সে বলে, আমি খুব ভালো করেই জানি, কিন্তু এখন এই বিষয়টা আমি মানতে পারছি না। আমাকে যা করার করতে দাও, তুমি প্লিজ আমাকে আটকিও না। এই কথা বলে সে তাকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে যায়। লিং জিয়ং বুঝতে পারে যে তাকে এখন কি করতে হবে। তার মাথায় আসে নানিকে যদি সে ওই চকলেটগুলো খেতে দেয় তাহলে হয়তো নানির মন পরিবর্তন হতে পারে। তাই সে নানির কাছে চলে যায় আর তাকে গিয়ে চকলেটগুলো খেতে দেয়। চকলেট খাওয়ার পর নানি বলতে শুরু করে। নানি তখন জানায় তার মা মারা যাওয়ার সময় বলেছিল যাতে কখনোই সে খারাপ রাজা না হয়, কাউকে যাতে হত্যা না করে, তার বিরুদ্ধে কেউ যাতে কোনো খারাপ কথা না বলতে পারে। তখন লিওনকে এই কথাগুলো জানানো হয়। লিওন কথাগুলো জানার পর বিশ্বাস করতে চায় না, বলে কেন আমার মা আমাকে এই কথা বলল যে আমি ভালো রাজা হব? আমি পারবো না তো ভালো রাজা হতে। যারা কিনা আমার মাকে খুন করে দিয়েছে তাদের জন্য আমি কিভাবে ভালো রাজা হব? আমি পারবো না। এই কথা বলে সে হাত থেকে তরোয়ালটা ফেলে দেয়। তারপর সে অন্য একটি জায়গার দিকে যেতে শুরু করে। তার পিছনে সবাই আসতে চাইলে তাদেরকে সে বাধা দেয়। তারপরও আমরা দেখতে পাই লিং জিয়ন জোর করে তার পেছনে যায়। সে কল্পনা করে কিভাবে মা তার হাইট নাপতো আর দাগ দিয়ে রাখতো ওই গাছে। তারপর সে একটি জায়গায় বসে পড়ে। লিং জিয়ন তাকে বোঝায়, দেখো তুমি খারাপ রাজা হওয়া উচিত হবে না। তুমি যদি এখন তোমার ফ্যামিলির লোকদেরকে মারো তাহলে কি তুমি তোমার মাকে খুঁজে পাবে? অবশ্যই পাবে না। তাই তোমাকে একজন ভালো রাজা হতে হবে যাতে ভবিষ্যতে সবাই তোমাকে ভালো বলতে পারে। এদিকে জিসান তার লোকেদের সাথে কথা বলছিল।
লিং জিয়নের কারণে এই ঝামেলাটা হয়েছে। লিং জিয়ান যদি তাকে না বোঝাতো তাহলে তার প্ল্যান সাকসেসফুল হতো। রাতে সে লিং জিয়নকে কিডন্যাপ করবে। সং জিয়ন তার পুরো কথা শুনতে পারে আর বলে, আমি ভাবিনি তুমি এইরকম প্ল্যান করতে পারো। বোকাশোকা হয়ে সেজে থাকো আর ভিতরে ভিতরে এত প্ল্যান। সং জিয়নকে জিসানের লুক দেখে ফেলে। সং জিয়ন বলে, তোমাকে রাজা ছাড়বে না। তখন সে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে আমরা দাদিমাকে দেখতে পাই, যে কিনা তার নাতনির করা ব্যবহারগুলো একদমই বারবার মনে করছিল। কেন জানি না তার মনে হচ্ছিল এটা রিপিট হতে পারে। তখন আমরা রাজা লিওনের 2 সৎ মাকে দেখতে পাই। তারা এসে তাদের শাশুড়িকে বলছিল যে মা, এটা তো বারবার রিপিট হতেই পারে, তাই না? সে আজ হয়তো সব কিছু হ্যান্ডেল করে নিয়েছে। লিং জিয়ন তো সবসময় থাকবে না সব কিছু ম্যানেজ করার জন্য। আর তাছাড়াও আমাদের মনে হচ্ছে রাজা আমাদের ছাড়বে না। সে যেহেতু সব কিছু জানে তাই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। এদিকে আমরা লিং জিয়নকে দেখতে পাই, যে কিনা রাজা লিওনের সাথে কথা বলছিল। সে তাকে জানায়, আচ্ছা আপনার কি কিছুটা অদ্ভুত মনে হচ্ছে না? কিভাবে আপনার নানি এত তাড়াতাড়ি এখানে এলো? সে এত বছর কেন এলো না? হুট করে কেনই বা এলো? আর তার আসার পিছনেও রহস্য কী? আর কেনই বা আপনার মায়ের ওই মৃত্যুর সময়ের কাপড়টুকু নিয়ে এলো? আমার মনে হয় এখানে কোনো ঝামেলা রয়েছে। রাজা লিওনও ভাবতে শুরু করে। লিং জিয়ন বলে, দেখুন আপনার মা যেহেতু চায় আপনি সারা জীবন একজন ভালো মানুষ, একজন ভালো রাজা হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় আপনারও এটাই থাকা উচিত। আচ্ছা আমি আপনাকে একটি সমাধান দিতে পারি। আপনি এক কাজ করেন, আপনার দাদির সাথে খাবার খাবেন। প্রথমে সে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। আর লিং জিয়ন বলে যে ট্যাং আমাকে একটি কথা বলে গিয়েছিল, এটা আমি আপনাকে বলতে চাই। রাজা তখন বলে, এটা কি কোনো দাদা ছিল? লিং জিয়ন বলে, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তারপর সে তার লোকেদের কাছে চলে যায় আর বলে, আমাদের খুব ভালোভাবে খাবার তৈরি করতে হবে, কারণ রাজা আর তার দাদিমা একই সাথে খাবার খাবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে আমরা সং জিয়নের বাবাকে দেখতে পাই, যে কিনা একটি জায়গায় যায় যেখানে জিসনের লোকেরা প্রোগ্রাম করছিল বা প্ল্যানিং করছিল কিভাবে কি করবে। সং জিয়নের বাবা কিছুই বুঝতে পারে না তার ছেলে তাকে কেন ডেকেছিল। এদিকে তারা প্ল্যান করছিল আজ রাতে কিভাবে তারা সবকিছু, কিভাবে রাজার উপর হামলা করে রাজাকে শেষ করবে, লিং জিয়নকে কিভাবে কিডন্যাপ করবে, এই বিষয়গুলো আলোচনা করছিল। এখান থেকে যখন তার বাবা পালাতে যাচ্ছিল তখনই তারা দেখে ফেলে, কারণ এখানে একটি শব্দ হয়েছিল যার কারণে সবাই বাহিরে চলে আসে। রাজার কাছে লোকটি যখন কিছু বলতেই যাবে তখনই সামনে তার লোক চলে আসে আর জিসানের লোক তাকে মারতে শুরু করে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই লিং জিয়নকে কেউ বাহিরে ডাকছিল। বাহিরে আসার পরই তার উপর হামলা করে বসে। আর যখন তার উপর হামলা করা হয় তখন সে নিজেকে সেভ করার চেষ্টা করে। অন্য একটি লোক ওই লোকগুলোকে মেরে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সাং জিয়ন তার কাছে একটি চিঠি পাঠায়। চিঠিতে কী লেখা ছিল এটা দেখানো হয় না, তবে বলা হয় যে লিং জিয়ন হারিয়ে গিয়েছে, তাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে আর তার কিছু জিনিসপত্র তাকে দেখানো হয়। সাথে এটাও বলা হয় সাং জিয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রাজা লিওন প্ল্যান বানায় আজ রাতে সে তাকে খুঁজে বের করবে যে কোনো বিনিময়ে। তাই তার লোক নিয়ে মিশনে বেরিয়ে পড়ে। এদিকে মগজুকে দেখানো হয় যে কিনা সাজগুজ করছিল। তার সাথে থাকা নতুন দাসীটি বুঝতে পারে না কেন এত সাজগুজ করছিল সে, কিন্তু সে কিছুই বলে না কেন সে সাজগুজ করছিল। এদিকে আমরা রানীমাকে দেখতে পাই, যে কিনা তার রুমে ছিল। তার সাথে কথা বলার জন্য কেউ একজন আসে। সে জিজ্ঞাসা করে, তুমি কি কিং? তখন সে বলে যে না। তার কথা শুনে সে বুঝতে পারে সে জিসান। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা জিসান তুমি কি এইসব করিয়েছ? তখন সে বলে, হ্যাঁ আমি এইসব করিয়েছি আর তোকে এখন মারতে এসেছি। এই কথা বলে সে তাকে মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই তার সৈনিকদের, যারা কিনা রাজার মহলে যারা যারা ছিল সবাইকে মেরে ফেলে। এদিকে রাজা খুঁজতে খুঁজতে চলে যায় সং জিয়নের কাছে। সং জিয়নকে যখনই সে হেল্প করতে চায় তখনই সং জিয়নের জ্ঞান ফিরে আর তাকে বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনার আসাটা উচিত হয়নি, কারণ আপনার জন্য এটি ট্র্যাপ। এটা আসলে জিসানের প্ল্যান, জিসান আপনাকে মারতে চায়। তখনই আমরা দেখতে পাই জিসান চলে আসে আর রাজাকে তীর মারতে চায়। তখন সং জিয়ন রাজাকে সরিয়ে দেয় আর তার উপর তীরগুলো লেগে যায়। রাজা অনেক কান্না করছিল কারণ তার বিশ্বস্ত একটি লোক সে হারিয়েছে। এদিকে গামগিলকে দেখানো হয়, যে কিনা ছিল লিং জিয়নের সাথে। গামগিল মূলত তাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল আর তাকে বলেছিল এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে না, কারণ তোমাকে মারার জন্য অনেকগুলো লোক তোমার পিছনে পড়ে আছে। তারপর আমরা দেখতে পাই যে লিং জিয়ন এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কারণ রাজার অবস্থা খারাপ সে খুব ভালো করেই জানতো। এদিকে আমরা রাজা আর ওই গুন্ডার লোকেদের মধ্যে একদম ভালোভাবেই মারামারি দেখতে পাই। এই মারামারির মধ্যে দিয়েই এই পার্টি শেষ করে দেওয়া